মুসা নবী তাকাইয়া দেখতে পায় কবরে জাহান্নামের আগুন, ওই কবরের মধ্যে জাহান্নামের আযাব মুসা নবী দেখতে পায়। আল্লাহর পয়গম্বর এবার কবরের পাশ দিয়া হাঁটিয়া নবী, আল্লাহর নবী এবার তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহর সাথে কথা বলবেন মুসা নবী। আল্লাহর সাথে কথা বলিয়া মুসা নবী আবার যখন ওই কবরের পাশ দিয়া হাঁটিয়া যায়, মুসা নবী এবার তাকাইয়া দেখতে পায় ওই যে আল্লাহর বান্দা, যেই বান্দার কবরে দেখছে কিছুক্ষণ আগে জাহান্নামের আগুন, ওই কবরের মধ্যে জাহান্নামের আযাব। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমি তাকায়া দেখি ওই কবরে আর শাস্তি নাই। আমি আল্লাহর পক্ষ থেকে কুদরতওয়ালা নবীদেরকে ওই পাওয়ার দেওয়া। নবী ডাক দিয়া বলতেছে, রে আল্লাহর গোলাম, তোর কবরে দেখেছি কিছুক্ষণ আগে জাহান্নামের আগুন, কই তোর জাহান্নামের আগুন কেন কবরে নাই? ওরে বান্দা, তুমি মনে করিও বাচ্চাটারে মাদ্রাসায় দিয়া ঠকছো। অনেকে মনে করে মাদ্রাসায় দিছি খয়রাতি ভরা, মানুষ মোল্লা বলে গালি দিবে, কাঠ মোল্লা বলে গালি দিবে। ওরে বান্দা, তুই ঠকলাই। আল্লাহ তোরে কত দাম দিয়েছে জানো? তোর দাম সম্পর্কে তোর জানা নাই। তোর যে কত দাম, এই কোরআনওয়ালা ছেলেটার কারণে তোর কত দাম। মুসা নবী ডাক দিয়া বলে, ও বাবা, তোমার কবরে দেখেছি জাহান্নামের আগুন, কোথায় গেল তোমার জাহান্নামের আগুন? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও মুসা নবী, আমি দুনিয়া থেকে আসার আগে আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আমি ওয়াদা করেছিলাম, ও বিবি আমার, আল্লাহ যদি কবুল করে বিবি, আমাদের এই সন্তানটারে হাফিজ বানাইব, আমাদের এই সন্তানটারে কোরআনওয়ালা বানাইব। হুজুর, আল্লাহর কুদরত, আমি আমার সন্তানটাকে আর মাদ্রাসায় ভর্তি হওয়ার আগ পর্যন্ত বাঁচি নাই। আমি দুনিয়া থেকে চলে আসার পর আমার সন্তান, আমার স্ত্রী ওরে মানুষ করতেছিল। একটু বড় হওয়ার পর মাত্র মাদ্রাসায় ভর্তি হতে পারবে, মাওলানা শহীদুল্লাহ হুজুরের হাতে তুলে দিয়েছে। হুজুর আমার সন্তানটারে আমার সন্তানের মানুষ বানা, আমি চাই একটা কোরআনওয়ালার মা হইতে, আমি চাই একজন কোরআনওয়ালার বাবা হইতে। ও আল্লাহর বান্দা, ও যুবক বলে, হুজুর, ও আল্লাহর পয়গম্বর, আমার স্ত্রী যখন আমার সন্তানটারি মাদ্রাসায় দেয়, হুজুরের কাছে যাওয়ার পর প্রথম সবক পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال
বখা কুরআন কালামুল্লাহ বশুনো কদিমাস্তি নইন। এরে আল্লাহর বান্দা, আল্লাহর এক সাহাবী, নবীর একজন সাহাবী ঘোড়ার পিঠ থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা বলে তাইসার শয়তান, শয়তান ধ্বংস হয়ে যাক। কারণ সাহাবী বুঝাইলেন শয়তানের কারণে হয়েছে। নবী বলে না না, এই কথা বলিও না, বললে তো শয়তান আরো উপরের র্যাঙ্কে চলে যাবে। শয়তান বলবে দেখছো আমার কত পাওয়া, আমি একটা লোকরে ঘোড়া থেকে ফালায় দিছি, আমারে স্মরণ করতেছে। বলে নবী কি বলবো? আল্লাহর নবী বলেন তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल गुदा, नहीं कमाशुक नकरा हो फर जिंदजान। आबदर कश्ती हला के कश्तियास्त, आब अंदर जीरे कश्ती पुश्तिया। जुरे बोलेन अल्लाहु আকবার। কারণ যখন আল্লাহর বান্দা বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ আমার মালিকের নাম, আল্লাহর নাম যখন বান্দা নিবে, শয়তান ইয়াজুবুর শাইতান কামা ইয়াজুবুর রাসাসু ফিন্নার। শয়তান গলতে থাকে, শয়তানের অহংকার শেষ হয়ে যায়। শয়তান বলে ও তো আশ্রয় চাইছে আল্লাহর কাছে, ও তো আল্লাহর নাম নেয়। যেখানে আল্লাহর নাম সেখানে শয়তানের কোনো জায়গা হতে পারে না। ঠিক কিনা জোরে বলে? এরে আল্লাহর বান্দা যুবক, আমার মাদ্রাসার ছাত্রগুলোর দিকে তাকায় দেখ। ওই ছাত্রগুলোকে বলা লাগে না সব সময় বিসমিল্লাহর আওয়াজ। আমাদের এমন কোনো বই নাই, এমন কোনো কিতাব নাই যেই কিতাবের মধ্যে বিসমিল্লাহ নাই। যত বই খুলবা, যত কিতাব খুলবা, সব কিতাবে বিসমিল্লাহ আছে। আমরা বিসমিল্লাহ দিয়া বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়াই, কারণ যারা আল্লাহর নাম নিবে না তাদের ভেতরে আল্লাহর মহব্বত ঢুকবে না। তুমি তোমার সন্তানের হক দাও না, সন্তানও তোমাকে ভাত দেয় না। অনেক জায়গায় গেলে বলে হুজুর মা বাবার বয়ান করবেন, সন্তান মা বাবার কথা শুনে না। ওরে বান্দা জানো তোমার কথা কেন শুনে না? কারণ তুমি তোমার সন্তানের হক আদায় করো না। ছোট্ট কালের সন্তানটারে কোরআন শিক্ষা দাও নাই, সন্তানটাকে বিসমিল্লাহ শিক্ষা দাও নাই, সন্তানটাকে নামাজ শিক্ষা দাও নাই। এজন্য সন্তানটা তোমারে চিনে না। সন্তানকে আল্লাহ চিনাইবা, সন্তান তোমাকেও চিনবে। তুকু যাওয়া সুন্নতে আহমদ, তুকু যাবা মুহাম্মদ কই বুয়াদ নে সুবতরা কারে শৈতো মিকুনি নামত ওয়ালি গরওয়ালি লানত আস্তাই বরওয়ালি। हम सुरातो हम सिराते मुस्तफा बरतबामी हालियो कुन इत्तिबाए सुन्नते खैरुल बशार
گیر لازم تابویا بھی اے پیسار من احب سنتی قول رسول مجدعے کا نامعی ہم کن قول এরি আল্লাহর বান্দা যুবক আলাইহা 19 জাহান্নামের প্রহরী 19 জন জাহান্নামের ফেরেশতা 19 জন আল্লাহ তাআলা বিসমিল্লাহ হরফ দিয়েছে 19টা এই 19টা হরফ ওয়ালা বিসমিল্লাহ জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতাদের কপালে লেখা আছে সুবহানাল্লাহ কইলেন আরো জোরে বলে জাহান্নামের ফেরেশতাদের কপালে বিসমিল্লাহ লেখা ওরে যুবক এই বিসমিল্লাহ লেখার কারণে এই জাহান্নামের ফেরেশতা ওরা ভিতরে ঢুকে ওদেরকে আগুনে জ্বালায় না কারণ ওদের কপালে লেখা বিসমিল্লাহ বিসমিল্লাহ লেখার কারণে জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতারা ওরা জাহান্নামে থাকে আগুন তাদের জ্বালায় যেই বান্দা বিসমিল্লাহ পড়ে যেই বান্দা বিসমিল্লাহ অনুযায়ী চলে বিসমিল্লাহর সাথে তার জীবনটা কাটায় ওই বান্দাকে জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাইবে না এরে আল্লাহর বান্দা যুবক ওই জাহান্নামের ফেরেশতাদের কোনো খাবার নাই ওদের খাবার হলো বিসমিল্লাহ আল্লাহু আকবার এ আল্লাহর গোলাম ওরে যুবক যেমন অনেক আল্লাহওয়ালা কত সময় কোরআন শরীফ পড়ে জিকির করে কোনো খাবার নাই কারণ জিকির করে কোরআন তেলাওয়াত করে এগুলোই তাদের রিজিক ওরে আল্লাহর বান্দা জানো বিসমিল্লাহর কত দাম বিসমিল্লাহর কত দাম যেই বান্দা চলতে ফিরতে সব জায়গায় বিসমিল্লাহ পড়বে আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাবে আল্লাহ বলে তুমি সব জায়গায় আমি আল্লাহর নাম নিবা আমি আল্লাহ তোমাকে কোনোদিন ভুলবো না ভুলে যাবে কথা কর না কেন নেতার খবর যদি তার কর্মী নাই কর্মী অসুস্থ হয়ে গেলে নেতা তার বাড়িতে যায় ঠিক কিনা বলেন আর আমার মালিক আমার আল্লাহ আহকামুল হাকিমিন আমার মালিকের মতো কেউ নাই আমার আল্লাহর মতো কেউ নাই যেই বান্দা চলতে ফিরতে সব সময় বিসমিল্লাহ পড়বে আল্লাহ বলে বান্দা আমি জান্নাতে তোরে 4টা নহরের মালিক বানায় দিব আরো জোরে বলেন আল্লাহর নবীকে যখন আল্লাহ মেরাজে ঘুরানোর সময় আমার মায়ার নবী দেখতে পান 4টা নহর মধুর নহর দুধের নহর মধুর নহর শরাবের নহর পানির নহর وأنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من عسل مصفى وأنهار من خمر لذة للشاربين آتنا في دار دنيانا حسن آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخار بالعلوم والغنى قدر قدرة داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حال تو ہی میرا نگہدار زورے بولیں اللہ اکبر এরি আল্লাহর বান্দা যুবক নবী আমার তাকাইয়া দেখতে পান
চারটা নহর ও জিবরাইল ভাই, এই নহরের শেষটা কোথায়? বলে পয়গম্বর, এই নহরের শেষটা হলো হাউজে কাউসার, যেখান থেকে আপনি হাসুরের ময়দানে আপনি নবী পানি পান করাইবেন। মান শারিবাহা লাম ইয়াজমা আবাদা হাত্তা তাদখুলাল জান্নাহ। আপনার হাতের পানি যেই বান্দা পান করবে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পিপাসা লাগবে না। ওই হাউজে কাউসারের পানির সাথে চারটা নহর আসিয়া সংযুক্ত হয়েছে। এবার নবী ডাক দিয়া বলেন, ও জিবরাইল ভাই, বলো এগুলোর মাথা কোথায় জানোনি? এবার রহমতের নবীকে ডাক দিয়া বলে, নবী, না না, আমি জানি না কোথায় এগুলোর গোড়া আছে, এগুলো আমার জানা নাই, শেষটা আমার জানা আছে। এমন মুহূর্তে নবীর কাছে এক ফেরেশতা আসিয়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর, আমি একজন ফেরেশতা, কেন আসছো? ফেরেশতা ডাক দিয়া বলে, নবী, জিবরাইল আলাইহিস সালাম আপনাকে এই চারটা নহরের শেষটা বলতে পেরেছে, গোড়াটা কোথায় বলতে পারে নাই। আমার সাথে চলেন পয়গম্বর। আমার নবী রহমাতুল লিল আলামিন চলতেছেন। চলতে চলতে হঠাৎ করে পয়গম্বর দেখেন একটা নিচে একটা জায়গা গর্তের মতো দেখা যায়। নবীজি ওই জায়গা দিয়ে নেমে বললেন, ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম, সমস্ত নবীদের সরদার রহমাতুল লিল আলামিন দুইজনকে রাহবারি করে নিয়ে যাচ্ছেন। এবার নিচে নামার পর তাকাইয়া দেখতেছেন আল্লাহর গোলাম, চতুর্দিকে রাস্তা বন্ধ, সামনের দিকে দরজা লাগানো, দরজা দিয়া ঢুকার কোনো রাস্তা নাই। এমন সময় ফেরেশতা ডাক দিয়া বলে, নবী, আপনি ঘর দিয়া ঢুকেন। নবী ডাক দিয়া বলেন, ঘরে ঢুকবো তো চাবি পাবো কোথায়? বলে, চাবি তো আপনার হাতেই আছে। সুবহানাল্লাহ। কি বলতেছেন ও ফেরেশতা? কিভাবে আমার হাতে চাবি আসবে? আমি তো এখানে কোনো দিন আসি নাই, এই প্রথম আমি আসলাম, এর আগে কোনো দিন আসি নাই, এই তালা আমি কোনো দিন দেখি নাই, কোথায় আমার হাতে চাবি? নবীর এবার ডাক দিয়া বলে, ও নবী, উপরের দিকে তাকান, দরজার উপরে কি লেখা? নবী ডাক দিয়া বলেন, দরজার উপরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। নবী বলেন, এটা কি লেখা, আমি কি করব? বলে, এই বিসমিল্লাহটা আপনার নবুয়তের জবানে পড়বেন আর আপনার নবুয়তের হাতটা তালাতে লাগাইবেন, সাথে সাথে আমার আল্লাহ তালাটা খুলে দিবে। এবার নবীজি নবুয়তের জবান দিয়া বিসমিল্লাহ পড়িয়া নবুয়তের হাত নবী তালায় লাগাই দিল, সাথে সাথে দরজা খুলে গেল। আমার নবী ভিতরে ঢুকিয়া যায়। নবী তাকায় দেখেন ভিতরে চারটা দেয়াল দেখা যায়। প্রথম সামনে দেয়ালে বিসমি লেখা, এবার ডান দিকের দেয়ালে আল্লাহ লেখা, বাম দিকের দেয়ালে আর রহমান লেখা, পেছনের দেয়ালে আর রহিম লেখা। জোরে বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা যুবক, এবার ফেরেশতা ডাক দিয়া কইরে, নবী, ও পয়গম্বর, এই বিসমির মিম থেকে একটা নালা তৈরি হয়েছে, এর দ্বারা আল্লাহ তাআলা দুধের নহর বানিয়েছেন। আল্লাহর হাত থেকে আল্লাহ পাইপ জারি করেছেন, এখান থেকে আল্লাহ তাআলা মধুর নহর জারি করেছেন।
আর রহমানের নুন থেকে একটা পাইপ জারি হয়েছে, এর মাধ্যমে আল্লাহ শরাবের নহর জারি করেছেন। আর রহিমের মিন থেকে একটা আল্লাহ পাইপ জারি করেছেন, ওর মাধ্যমে আল্লাহ পানি নহর জারি করেছে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আল্লাহর গোলাম, যদি বিসমিল্লাহ পড়তে পারো, আমি মালিক আল্লাহ তোমার জান্নাতের 4টা নহরের মালিক বানায় দিব। আরে আল্লাহর বান্দা, রে যুবক, ও আল্লাহর গোলাম, তুমি ব্যবসা করতেছো রে ভাই। তুমি ব্যবসা করার সময় তুমি মালটা যেখানেই রাখো সেখানেই পড়ো বিসমিল্লাহ। তুমি ক্যাশে মাল রাখতেছো তখনও পড়ো বিসমিল্লাহ, টাকাটা দিতেছো বিসমিল্লাহ, মালটা দিতেছো বিসমিল্লাহ। সব সময় যদি বিসমিল্লাহ পড়তে পারো, আল্লাহ তোমার ব্যবসায় বরকত দিয়া দিবে। কারণ তোমার জবানে বারবার আমার আল্লাহর নাম, বারবার আমার আল্লাহর নাম। আমার আল্লাহ এটাই পছন্দ করে, বান্দা যখন আমার আল্লাহর নাম নিবে, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। এরে আল্লাহর বান্দা যুবক, ঘর থেকে বের হইতেছো, তুমি দোয়া করো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওরে বান্দা, তুমি তোমার ব্যবসায়িক কাজে বের হয়েছো অথবা কোনো উদ্দেশ্য করে বের হয়েছো, যখন তুমি বামটা দিয়া বের হইবা, কারণ ঘর থেকে বাহিরটা খারাপ, যখন তুমি বের হয়েছো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইভাবে যখন বিসমিল্লাহ পড়ে বান্দা তুমি বের হইছো, তাকাইয়া দেখবা এই বিসমিল্লাহ পড়ার কারণে ফেরেশতারা 3টা ঘোষণা দেয়, 3টা সুসংবাদ দেয়। ইকালু লাহু হুদিতা ওয়া কুফিতা ওয়া বুরিতা। ও আল্লাহর বান্দা, আল্লাহ তোমার রাস্তাটা সহজ করে দেখ। যেই রাস্তায় যাইতেছো, আল্লাহ যেন তোমার সেই রাস্তা সহজ করে দেয়। আরো জোরে বলেন। আল্লাহর বান্দা ফেরেশতা 2 নম্বর সুসংবাদ দেয়, ওয়া কুফিতা, তোমার জন্য আমার মালিক আল্লাহ যথেষ্ট। এতক্ষণ ঘরের জিম্মাদার ছিলে তুমি, ঘর থেকে বের হওয়ার পরে জিম্মাদার আল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে বলেন। বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হয়েছেন, আপনার স্ত্রীর জিম্মাদার আল্লাহ, আপনার সন্তানের জিম্মাদার আল্লাহ, ঘরের সব মাল আসবাবের জিম্মাদার আল্লাহ। নবী বলেন, ফেরেশতারা ঘোষণা করতে থাকে, ওয়া কুফিতা, তোমার সবকিছুর ব্যবস্থাপনা আল্লাহর পক্ষ থেকে হবে। ওয়া বুরিতা, তোমার এবার বের হওয়ার পরে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, বিপদের সম্ভাবনা আছে। ওরে বান্দা, যখন তুমি বান্দা বিসমিল্লাহ পড়বা, আল্লাহ সমস্ত বিপদগুলো দূর করে দিবে। জিন্দেগি মে বন্দগি তু করনা হ্যায়,
जिंदगी शर्मिंदा है, जिंदगी बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बो रूहो। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बो रूहो। वरना कोई चारा तो जहाँ मैंने है, वरना कोई चारा तो जहाँ मैंने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल का कुल है, ये दुनिया एक मिसल का कुल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। ज़ुरे बोलेन अल्लाहु अकबर। एरे अल्लाहर बंदा जुबाक ও আল্লাহর গোলাম, তোমার সন্তান যদি বিসমিল্লাহ বলা হয়, আমার মালিক আল্লাহ বিসমিল্লাহ বলে একটা সন্তানের এত দাম। ও আল্লাহর বান্দা, আমি বলি না তোমার সন্তানের হাফেজ বানাও, আমি বলবো না তোমার সন্তানকে আলেম বানাও, কিন্তু সন্তানটা যদি কোরআনওয়ালা হয়, সন্তানের জবান দিয়ে যদি বিসমিল্লাহ আসে, সূরা ফালাক আসে, ইখলাস আসে, ওরে বান্দা জানো আমার আল্লাহর কাছে এই বাচ্চাটার কত দাম। ও আল্লাহর বান্দা যুবক মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, আল্লাহর পয়গম্বর মুসা নবী কবরের পাশ দিয়ে যাওয়ার সময়, ও আল্লাহর বান্দা এই কবরে আযাব হলে আমি আপনি দেখতে পাই না, কিন্তু আল্লাহর পয়গম্বর নবীরা দেখতে পায়, শুনতে পায়, কারণ নবীরা উম্মতকে জানাইবেন, এজন্য আল্লাহ তাদেরকে দেখান, এজন্য তাদেরকে আল্লাহ শোনান। উম্মত যদি শুনে সহ্য করতে পারবে না। আল্লাহর পয়গম্বর মুসা নবী তাকাইয়া দেখতে পায় কবরে জাহান্নামের আগুন, ওই কবরের মধ্যে জাহান্নামের আযাব মুসা নবী দেখতে পায়।
আল্লাহর পয়গম্বর এবার কবরের পাশ দিয়া হাঁটিয়া নবী, আল্লাহর নবী এবার তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহর সাথে কথা বলবেন মুসা নবী। আল্লাহর সাথে কথা বলিয়া মুসা নবী আবার যখন ওই কবরের পাশ দিয়ে হাঁটিয়া যায়, মুসা নবী এবার তাকাইয়া দেখতে পায় ওই যে আল্লাহর বান্দা, যেই বান্দার কবরে দেখছে কিছুক্ষণ আগে জাহান্নামের আগুন, ওই কবরের মধ্যে জাহান্নামের আযাব। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমি তাকায়া দেখি ওই কবরে আর শাস্তি নাই। আমি আল্লাহর পক্ষ থেকে কুদরতওয়ালা নবীদেরকে ওই পাওয়ার দেওয়া। নবী ডাক দিয়া বলতেছে, রে আল্লাহর গোলাম, তোর কবরে দেখেছি কিছুক্ষণ আগে জাহান্নামের আগুন, কই তোর জাহান্নামের আগুন কেন কবরে নাই? ওরে বান্দা, তুমি মনে করিও বাচ্চাটারে মাদ্রাসায় দিয়া ঠকছো। অনেকে মনে করে মাদ্রাসায় দিছি খয়রাতি ভরা, মানুষ মোল্লা বলে গালি দিবে, কাঠ মোল্লা বলে গালি দিবে। ওরে বান্দা, তুই ঠকলাই। আল্লাহ তোরে কত দাম দিয়েছে জানো? তোর দাম সম্পর্কে তোর জানা নাই। তোর যে কত দাম, এই কোরআনওয়ালা ছেলেটার কারণে তোর কত দাম। মুসা নবী ডাক দিয়া বলে, ও বাবা, তোমার কবরে দেখেছি জাহান্নামের আগুন, কোথায় গেল তোমার জাহান্নামের আগুন? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও মুসা নবী, আমি দুনিয়া থেকে আসার আগে আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আমি ওয়াদা করেছিলাম, ও বিবি আমার, আল্লাহ যদি কবুল করে বিবি, আমাদের এই সন্তানটারে হাফিজ বানাইব, আমাদের এই সন্তানটারে কোরআনওয়ালা বানাইব। হুজুর, আল্লাহর কুদরত, আমি আমার সন্তানটাকে আর মাদ্রাসায় ভর্তি হওয়ার আগ পর্যন্ত বাঁচি নাই। আমি দুনিয়া থেকে চলে আসার পর আমার সন্তান, আমার স্ত্রী ওরে মানুষ করতেছিল। একটু বড় হওয়ার পর মাত্র মাদ্রাসায় ভর্তি হতে পারবে, মাওলানা শহীদুল্লাহ হুজুরের হাতে তুলে দিয়েছে। হুজুর আমার সন্তানটারে আমার সন্তানের মানুষ বানা, আমি চাই একটা কোরআনওয়ালার মা হইতে, আমি চাই একজন কোরআনওয়ালার বাবা হইতে। ও আল্লাহর বান্দা, ও যুবক বলে, হুজুর, ও আল্লাহর পয়গম্বর, আমার স্ত্রী যখন আমার সন্তানটারি মাদ্রাসায় দেয়, হুজুরের কাছে যাওয়ার পর প্রথম সবক পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। হলে আমি কি করিয়া ওর বাবার আযাব দিব, ওর বাবার কবরে আযাব দিব না? না, আমি আল্লাহ তো আযাব দিতে পারি না। সাথে সাথে আযাব উঠায়া নিয়া জান্নাতের ফয়সালা করে দিয়েছে। ওরে বান্দা, তোমার কবরে তোমার ছেলেটা দাঁড়ায় গেল, তোমার সে কবরের সামনে তোমার এই কোরআনওয়ালা ছেলেটা যখন দাঁড়াইয়া যায়, আমার আল্লাহ আর সহ্য করতে পারে না। তুমি মুফতি শহীদুল্লাহ হুজুরকে নিবা, সাইফুল্লাহরে নিবা, আব্দুল কাদের জিলানীর নিবা, খাজা মুঈনুদ্দিন চিশতিকে নিবা, যত বুজুর্গকে তোমার কবরে লাও, তোমার কবরের পাশে দাঁড়া, আর তোমার সন্তান দ্বারা আল্লাহর কসম
তোমার সন্তানের দোয়াটা আল্লাহর কাছে কবুল, তোমার সন্তানের দোয়া ফিরত হবে না, কারণ সন্তানের দোয়া ফিরত হয় না রে বাবা। আমি প্রায় সবাই বলি, আমাদের একজন বুজুর্গ ভোলাতে গেছে বয়ান করতে, বয়ান করিয়া হুজুর রাতের বেলায় থাকছে, সকাল বেলায় হুজুর ফিরে আসবেন। হুজুর সকাল বেলা ফজরের নামাজ পড়িয়া, আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়িয়া, এশরাকের নামাজ পড়িয়া নাস্তা খেয়ে হুজুর বের হয়ে যাবে। এমন সময় হুজুর শুনতে পান কান্নার আওয়াজ, কে জানি কান্না করতেছে। হুজুর ডাক দিয়া বলে, কে কান্না করতেছে? এবার হুজুরের ডাক দিয়া বলে, হুজুর আমাদের মাদ্রাসার একটা ছাত্র, এই ছাত্রটা কান্না করতেছে। হুজুর বলে, ছেলেটারে নিয়ে আসো। ছেলেটা আসার পর হুজুর ডাক দিয়া বলে, বাবা তুই কেন কান্না কর? বলে, হুজুর গতকাল আমি আপনার খেদমত করেছি, গতকাল যাদের মাথায় পাগড়ি পরায় দিয়েছে, ওই পাগড়ি পরানোর মধ্যে আমিও ছিলাম। হুজুর আমি একটা এতিম সন্তান, আমার বাবা আমার জন্মগ্রহণের পরেই চলে গেছেন, মা অন্যের বাড়িতে কাজ করে করে আমারে পড়াই। হুজুর আমি যেই দিন কোরআনের সবক নিলাম, কোরআনের সবক আমি যেদিন নিলাম, ওদিন মাদ্রাসার হুজুর ডাক দিয়া বলতেছে, একসাথে আমরা কয়েকটা সন্তান কোরআনের সবক নিছি। হুজুর বলে, মিষ্টান্নের ব্যবস্থা করা লাগবে। আগের দিনে তো বাতাসা ছিল, বাতাসার ব্যবস্থা করো, মিষ্টান্নের ব্যবস্থা করো। বলে, হুজুর আমি দৌড়াইয়া আমি আমার মার কাছে গেলাম, আমি মাকে ডাকতে বলি, মা। হুজুর বলেছি মিষ্টান্নের ব্যবস্থা করার জন্য। কোরআন শরীফের নতুন সবক নিয়েছি, আমার অন্য সাথী ভাইয়েরা অন্য ছেলেরা যারা সবক নিছে সবাই রে হুজুর বলছে মিষ্টির ব্যবস্থা কর। মা তুমি কি ব্যবস্থা করতে পারবা? মা আমার একটু মিষ্টির ব্যবস্থা করে দাও। এই কথাটা বলার উপর ছেলেটার মা ডাক দিয়ে বলে, বাবারে তুই তো জানো আমি মাঝে কত গরিব, আমি মা কত অসহায়, আমি মা সামান্য কয়েকটা টাকা আমি তোরে যে দিব সেই অবস্থা তো আমার নাই। কিন্তু ছেলেটা আবদার করছে, মা কি করিয়া ফিরাইয়া দেয়। মা বলে, বাবারে যতই কষ্ট হোক না কেন আমি তোর জন্য ব্যবস্থা করব। ছেলের মা চলে গেছে। বলে, হুজুর আমি কথাটা বলতে পারি না, আমার মা অন্যের বাড়িতে কাজ করার পর আমার মা যেই টাকা পাইছে ওগুলো দিয়া বৃষ্টির ব্যবস্থা করছে, কিন্তু রাস্তা পার হইতে গিয়ে আমার মা দুনিয়া থেকে বিদায়, আমার মা থেকে যাইতে পারল না। আমি যে আজকে কোরআনের হাফেজ, আমি কোরআনের সবক শেষ করেছি, কোরআনটা মুখস্থ করি আজকে হাফেজ হইয়া পাগড়ি পাইলাম, আমার মায় দেখিয়া যাইতে পারল না। এরে আল্লাহর বান্দা যুবক, এখানে অনেক সন্তানেরা আছে মাদ্রাসায় পড়াশোনা করে, মা নাই বাবা নাই। ছোট্ট ছোট্ট ছেলেগুলো তাকাইলে দেখবি তোমারও মায়া লাগে। তোমার কি মনটা চায় না বাবা
এই এতিম সন্তানগুলো ওদের সাথে তুমিও মহব্বতের হাতটা বাড়ায় দিবা, কারণ তুমি তো হাফেজ হতে পারো নাই, আলেম হতে পারো নাই, তোমার নামাজের আমল তেমন নাই, তোমার আমল দিয়ে তুমি জান্নাতে যাইতে পারো বালা, কিন্তু বান্দা গ্যারান্টি কোরআনওয়ালা ছাত্রদের সাথে যদি থাকো আল্লাহ এই উসিলায় তোমারে জান্নাতের মেহমান বানায় দিবে। ছাত্রদের সাথে হাফেজদের সাথে আল্লাহ তোমাকেও জান্নাতে উঠায় দিবে। এরে আল্লাহর বান্দা, এই গোরস্থানে অনেকের মা ঘুমাইয়াছে রে বাবা, অনেকের বাবা ঘুমাইয়াছে। মা বাবা তোরে ডাক দিয়া কই রে সন্তান, আমি মা বাবা কবরে বড় অসহায়, আমি মা বাবার কবরে তুই যা পাঠাবি আমি তাই পাইব। তুই আমি মা বাবার কবরে তুই টাকা পাঠাইলে আমি সেটা পাবো না, তবে নবীর মেহমান ছাত্রদের সাথে যদি মহব্বত রাখো তোমাদের কপাল কত ভালো। এই লক্ষণ খোলা মাদ্রাসার ছাত্ররাও তো বিকাল বেলায় কবরে গিয়া হাঁটাহাঁটি করে, এই কোরআনওয়ালা ছাত্রগুলো হাঁটে, নবীর মেহমানগুলো হাঁটে, যাদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা পাখা বিছায়া দেয়, এমন ছেলেগুলো এই গোরস্থান দিয়া হাঁটে। এর চাইতে ভাগ্যবান আপনাদের মতো কপালওয়ালা মানুষ নাই। কপাল আপনাদের ভালো, এমন বড় মাদ্রাসা, এমন বড় গুরুস্থান, এই ছাত্রগুলো দোয়া করবে, আল্লাহর কসম এই দোয়া ফেরত হবে না। মা বাবার কবরে যদি বান্দা মহব্বতের এই দোয়াটা পৌঁছাইতে চাও, মা বাবা তোমার কবরে জান্নাতি হবে, আজীবন জান্নাতের দরজা খুলে দেবে।